শুরু করতে চললাম আজকের গল্প, যা আমি লিজে লিখেছি বৃষ্টির রাতের জন্য। বৃষ্টির রাতের কেবিন গল্পটির নাম। আমার নাম অজিত দত্ত। পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের এক প্রত্যন্ত অরণ্যের রেঞ্জার আমি, ফরেস্ট রেঞ্জার। এখন 1972 সাল। শহর থেকে এতটা দূরে যে বিদ্যুতের আলো এখানে পৌঁছায়নি, শুধু লণ্ঠন, আগুন আর একলা কেবিনের চার দেওয়াল। সেই কেবিনটা একসময় ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। মোটা সেগুন কাঠ, লোহার খিল, জানলায় গ্রিল। এখানেই আমার রাত কাটে। বাইরে শিয়াল, নেকড়ে বা হাতির ভয় থাকলেও এই কেবিনে ঢুকতে পারে না। কিন্তু আজকাল আমি অনুভব করছি পশুর নয়, অন্য কিছুর উপস্থিতি। দিন কয়েক ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। শরৎ এসে গেছে। গ্রামগুলোতে দুর্গাপুজোর উৎসব চলছে। বাজারে গেলে শুনি ঢাকের আওয়াজ, পুজোর গান, আর এখানে নিঃসঙ্গতা। দূরের ঢাক কানে বাজে, যেন অন্য এক জগতের। কমাস আগে এক বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে সাবধান করেছিল। গ্রামের এক মেলায় দেখা হয়ে বলেছিল, এই জঙ্গল অভিশপ্ত। এক সময় এখানে মানব বলি হতো পুজোর সময়, দেবীর নামে, কিন্তু আসলে ডাকা হতো এক অশুভ শক্তিকে। ব্রিটিশরা সেই রক্তমাখা মন্দির ভেঙে দিয়েছিল, কিন্তু তার আত্মা এখানেই থেকে গেছে। পুজোর সময় অনেকেই জেগে ওঠে। সাবধানে থাকবেন বাবু। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজকাল মনে হচ্ছে সে ঠিকই বলেছিল। সে রাতে কেবিন ফিরলাম ভিজে কাপড় পরে। দরজা বন্ধ করলাম। বৃষ্টি ঝরছে টিনের ছাদে। হঠাৎ কেবিনের বাইরে ভারী পায়ের শব্দ, যেন বুট পরে কেউ হাঁটছে। এখানে মানুষ আসবে কেন? গ্রামের লোক রাতে জঙ্গল এড়ায়। আমি লণ্ঠন নিভিয়ে দিলাম। অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে শুনতে লাগলাম। কিছুক্ষণ পর দরজায় ধাক্কা, ঠক ঠক ঠক। আমি নিঃশ্বাস বন্ধ করে থাকলাম। তারপর এই অচেনা কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকছে, অজিত, দরজা খোলো। জানলার ফাঁক দিয়ে তাকালাম। বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে আছে এক ছায়া, মানুষের মতো, আবার নয়ও। লম্বা দেহ, চোখ দুটো জ্বলছে মৃদু ডাল আলোয়। আমি বুঝলাম এ মানুষ নয়। দূরে ঢাক বাজতে লাগলো, আনন্দের ঢাক, কিন্তু আমার কানে বাজছে মৃত্যুর ডাক। আমাদের এই অরণ্য নাকি ব্রিটিশ আমলের আগে এক জমিদার থাকতেন। তার সময় পুজো হতো। তিনি গোপনে মানব বলি দিতেন। গ্রামের দরিদ্র লোকেদের ধরে এনে খাবারের লোভ দেখিয়ে রাত্রি নেশা ভান করিয়ে তাদেরকে উৎসর্গ করা হতো। দেবী নয়, আসলে জাগানো হতো এক বহুকণ্ড শাড়িকে, অশুভ আত্মাকে, যাকে বিশ্বাস করা হতো অরণ্যের রক্ষক। জমিদার মারা যায়, ধ্বংস হয় তার পণ্ডিত, কিন্তু অভিশাপ থেকে যায়। লোককথা বলে, যখন পুজোয় ঢাক বাজে আর আকাশ কালো হয়, তখন সেই আত্মা বৃষ্টির সাথে অরণ্যে ঘুরে বেড়ায়, নতুন দেহ খোঁজে। ছায়াটা জানলার পাশে এসে দাঁড়ালো। আমি দেখলাম ওর গায়ে কানে চামড়া নেই, যেন ভেজা মাটির মতো কালচে দেহ। হঠাৎ দরজার খিল নড়ে উঠল। আমি রাইফেলটা হাতে নিলাম, গুলি ভরে রাখলাম। এক মুহূর্তে দরজা ভেঙে গেল। এক ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া দরজার ফাঁকা অংশটা দিয়ে বেরোতে লাগলো। কেবিনের ভেতরে আগুনের আলো নিভে গেল। আমি জানতাম এখানেই থেমে গেলে আমি মরে যেতে পারি, নিশ্চিত মৃত্যুর থেকে পালাতে। রাত তখন গভীর জানায়। বৃষ্টির ঝড়ের মধ্যেই আমি কেবিনের পেছনের জানলা ভেঙে বেরিয়ে পড়লাম। কাদায় পা ডুবে যাচ্ছে, ছপ ছপ শব্দ হচ্ছে রাবারের বুটটায়। ঝোপঝাড় আঁকড়ে ধরছে আমার শরীর। পেছনে শুনতে পাচ্ছি ছপ ছপ শব্দ। সে দানবীয় ছায়া আমাকে তাড়া করেছে। ফিস ফিসে আওয়াজ, বৃষ্টির শব্দ ছাপিয়ে উঠছে। আমি দৌড়াচ্ছি, হোঁচট খাচ্ছি, কাদা মেখে যাচ্ছি রাইফেল হাতে, কিন্তু গুলি ছুটতে সাহস পাচ্ছি না। হঠাৎ বিদ্যুৎ চমকালো। মুহূর্তের আগে দেখি ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। ওটা কে? লাল চোখে তাকিয়ে যেন কিলে খাবে। আমি মরিয়া হয়ে এক ফাঁকা জায়গায় গিয়ে থামলাম, রাইফেল তুললাম।
যা কিছুই হোক, আমি মানুষ, আমি ভয় পাবো না। ট্রিগার টিপতেই বজ্রপাত হলো, গুলির শব্দ আকাশে মিশে গেল। ছায়াটা কেঁপে উঠলো, কিন্তু কিন্তু মিলিয়ে গেল না, বরং হাহাকার তুলে আরো কাছে এলো। তখন মনে পড়লো বৃদ্ধ ব্রাহ্মণের কথা, আগুনেই ওদের শেষ করতে পারা যায়। পকেট থেকে রাখা দেশলাই জ্বালালাম। তখন শুকনো কাপড় বার করেছি। বৃষ্টি তখন থেমে গেছে। ছোট্ট এক মশাল জ্বালালাম। আগুনের আলো ছড়াতেই ছায়াটা চিৎকার করে পিছু হাঁটলো। আমি দৌড়ে চললাম গ্রামমুখী পথে। গ্রাম থেকে ঢাকের শব্দ আসছে, সকালের পুজোর আরতি চলছে। আমি কাদায় ভিজে দাঁড়িয়ে আছি, পেছনে তাকালাম। ছায়াটা আর নেই, কিন্তু জানি এই অরণ্যের ভেতরে ও এখনো আছে। পুজোর সময় আবার ফিরবে। আমি হয়তো বেঁচে ফিরলাম, কিন্তু সেই রাতের স্মৃতি কখনো মুছে যাবে না। ধন্যবাদ। কেমন লাগলো এই গল্পটি? আরও একটি গল্প আপনাদের জন্য পড়তে চলেছি। একটি ঘটনা পড়তে চলেছে আপনাদের জন্য। শুভ পাটি সেই ঘটনাটি আমার ছোটবেলার বন্ধু। তার জীবনে এই ঘটনাটি ঘটে গেছিল যখন তার 10 বছর বয়স। তার বাবা, মা আর দিদি একটা পুরনো বাড়ি ভাড়া নিয়েছিল। প্রথমে হাসি, রান্না, লুডো, পুজোর গান সবকিছুই সাধারণ ছিল, কিন্তু দেয়ালের দাগ, জানলার আঁচড়, রাতের পায়ের শব্দ, এইসব তাদের জীবন একেবারে নরক করে তুলেছিল। এই ঘটনাটা পুরো শুনতে থাকুন। এক রাতে দিদি চেঁচিয়ে ওঠে। তার হাতে গভীর আঁচড়, যেন কেউ নখ দিয়ে মাংস ছিঁড়ে নিয়েছে, কিন্তু দরজা বন্ধ ছিল। পরের দিন সকালে দেখি দিদির বইয়ের পাতায় শুকনো রক্ত জমে লেগে যাচ্ছে। পাতা ছিঁড়ে ছিল, মাংসের আঁশ রাখা। মা আয়নার সামনে চুল বাঁধছিল। হঠাৎ আমরা দেখি তার প্রতিবিম্ব নিজের মাথা টেনে নিয়েছে। গলা খিমচে খিমচে রক্ত বেরোচ্ছে, চোয়াল আলাদা হয়ে গেছে। মা ভয় পিছিয়ে গেল। আয়না আবার স্বাভাবিক। গন্ধ বাড়িতে বাড়তে থাকে। রান্নাঘরে হাঁড়ি খুললে দেখি ভাতের মধ্যে কৃমির মতো লালচে কিসব মাংস পিণ্ড নড়ছে। বাবা বলে, এটা পচা ইঁদুরের কাজ। তো আমি দেখলাম একটা ছোট্ট আঙ্গুলের হাড় এই ভাতের মধ্যে চাপা পড়ে আছে। পাশে বুড়ো লোক বলল, এই বাড়িতে একসময় ভাড়াটিয়াদের বলি দেয়া হতো, পিশাচটাদের রক্ত খেয়ে বেঁচে আছে। তোমরা এবার এখান থেকে পালাও। বাবা তো উঠু করলো, কিন্তু মা তখনই বুঝেছিলেন এবারই আমাদের নয়। ঝড়ের রাত, সিঁড়ি দিয়ে নামছে কেউ। টর্চ ফেলতেই দেখা গেল একটা দেহ বুক ফেটে খুলে গেছে। ভেতর থেকে কালো রক্ত টপ করে পড়ছে। চোখ লাল, দাঁত বাইরে বেরিয়ে আসে, যে লম্বা হয়ে মাটিতে ছুঁয়ে যাচ্ছে। চেঁচাতেই পিশাচ ঝাঁপিয়ে পড়লো। তার হাত ধরে এক ঝটকায় মাংস ছিঁড়ে নিল। লাল রক্ত ছিটতে পড়লো দেয়ালে। গন্ধে পুরো খড় পড়ে গেল। মাথাকে টেনে সরাতে গেলে পিশাচ মায়ের চুল ধরে মাথা দেয়ালে ঠুকে দিল। এক ঝটকায় মস্তিষ্কের হাড় ফেটে গেল। রক্তচূর্ণ কপাল লেগে রইল। বাবা মরিয়া হয়ে কুড়ুল হাতে তুলে মারল। কুড়ুল পিশাচের মুখে টেকতেই ভেতর থেকে উঠলো কালো তরল বেরিয়ে, কিন্তু পিশাচ হাসছিল মাংসপিণ্ড ঢাকা দাঁতগুলো দিয়ে। বাবা চেঁচিয়ে বলল, দৌড়াও। আমি, বাবা, দিদি আকস্মিক রক্তাক্ত দরজা ঠেলে ছুটলাম। পেছনে পায়ের ছপছপ শব্দ, যেন রক্তে মাখা পা মাটিতে পড়ছে। আমরা সিঁড়ি দিয়ে নামতে দেখলাম দেয়ালের ভেতর থেকে হাত বেরোচ্ছে, রক্তাক্ত মুখ উকি দিচ্ছে। পুরনো বাড়িটা যেন মাংস রক্তের জীবন্ত একটি অংশ হয়ে তুলেছে। ঝড় বৃষ্টির মধ্যেই আমরা রাস্তা ধরে দৌড়াচ্ছি। পিছনে পিশাচের গর্জন, দাঁত ঘষার শব্দ, দিদির রক্তাক্ত হাত কাঁপছে। ভোরের আলো ফোটার সময় গ্রামে পৌঁছালাম। লোকে আমাদের দিকে তাকিয়েছেও। আমি পিছনে তাকালাম। অন্ধকারে বাড়িটার বারান্দায় দাঁড়িয়ে আছে সেই পিশাচ, মুখে রক্ত, দাঁতে মাংস ঝরছে। ওর চোখ সরাসরি আমার দিকে। আমি বুঝলাম এখনো এর শেষ হয়নি। আপনাদের জন্য তৃতীয় ঘটনা বা গল্প, যা আমি লিখেছি, ভাড়া বাড়ির আরেকটি বৃষ্টির দিনের গল্প। আমার নাম শুভ। তখনও আমার বয়স 10। আমরা শহরের বাইরে এক পুরনো বাড়িতে ভাড়া নিয়েছিলাম। বাড়িটা দোতলা,
উঁচু সিঁড়ি ওঠানো পুরনো বট গাছ। বাড়িওয়ালা বলেছিল, এ বাড়ি খালি পড়েছিল, এখানে তোমাদের জন্যই আমি খুলে দিলাম এই বাড়িটা। প্রথম দিনই আমার মনে হলো বাড়িটার উঠোনে যেন কোনো শ্বাস পড়ছে, বাতাসের এক অদ্ভুত গন্ধ, হালকা ধূপধুনোর মতো। রাতে বারান্দা দিয়ে দেখলাম বট গাছের ডালে কিছু নড়ছে, বাতাস নেই তবু পাতাগুলো নড়ছিল। আমার মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, সাদা ধুতি পরা, লম্বা করুন, চোখ বড় বড়, ঠোঁটে হালকা হাসি। আমি চেঁচিয়ে মাকে ডাকতেই মা আরো জ্বাললো। তখন আর কিচ্ছু নেই, দিনগুলো সাধারণভাবেই কাটছিল। মা রান্না করছে, বাবা পত্রিকা পড়ছে, দিদি পড়াশোনা করছে। কিন্তু ছোটখাটো অদ্ভুত ঘটনা করতে লাগলো। দিদির বই হঠাৎ মেঝেতে পড়ে যাওয়া, রান্নাঘরের হাঁড়িতে নিচের থেকেই ফোঁটা ফোঁটা জল নামা, বাবার পকেট থেকে অচেনা রূপের মুদ্রা বের হওয়া, সবাই এসব এড়িয়ে যাচ্ছিল। আমি রাতে আবার দেখলাম জানলার বাইরে দাঁড়িয়ে আছে সেই ধুতি পরা মানুষটা, চোখ যেন আগুনের মতো আলো দিয়ে ভর্তি। সে আমার দিকে তাকিয়ে কেবল হাত তুলে আশীর্বাদের ভঙ্গি করছে। কোনো হিংস্রতা নেই, তবু বুকের ভেতর কম্পন ধরল। পরদিন গ্রামে এক বুড়ো লোক আমাকে বলল, ও ব্রহ্মদৈত্য সাধু ব্রাহ্মণের আত্মা, ও খারাপ নয়, কিন্তু ওর উপস্থিতি মানেই অশান্তি, বাড়িটা শান্ত হবে না। আমি ভয়ে কিছু বলিনি বাড়িতে। তারপর থেকে পরিবারে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। বাবা হঠাৎ রাত জেগে প্রার্থনা করতে শুরু করলো, অথচ সে কখনোই এত ধর্মপরায়ণ ছিল না। মা রান্নার সময় অচেনা মন্ত্র আওড়াতো, কোন রকমের আমিষ রান্না করতে বারণ করে দিয়েছিল। দিদি আয়নার নিজের প্রতিচ্ছবি দেখে কাঁদতো, কারণ আয়নার দিদি হাসত। আমি একা হয়ে পড়লাম। প্রতিদিন রাতে জানলার বাইরে সেই সাদা ধুতি পরা মানুষটা দাঁড়াতো। আমি তাকে ভয় পাই, অথচ মনে হতো সেই আমাদের নিমন্ত্রণ করেছে। এক রাতে বজ্রঝড় বাড়িতে কেঁপে উঠল। বজ্রঝড়ে বাড়িটা কেঁপে উঠল। আমরা সবাই ঘরে বসেছিলাম। হঠাৎ দরজা খুলে গেল। ব্রহ্মদৈত্য নিজেই ভেতরে ঢুকলো। শরীরটা ঝাপসা, আলো আধারির মতো, চোখ লাল নয়, বরং গভীর শূন্য। সে কিচ্ছু বলল না, কেবল ঘরের কোণে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। আমাদের শরীর নড়ছিল না। আমি চিৎকার করতে চেয়েও পারলাম না। হঠাৎ মা উঠে তার পায়ের কাছে বসে পড়ল, যেন পুজো করছে। বাবা কাঁদতে কাঁদতে মন্ত্র আওড়াতে লাগলো। দিদি খিলখিল করে হাসতে লাগলো। আমি একমাত্র সচেতন ছিলাম। আমি বুঝলাম এই বাড়ি আমাদের নয়। আমি বাবার হাত ধরে ঝাঁকিয়ে বললাম, চলো যাই। ব্রহ্মদৈত্যের আলোয় আমরা হঠাৎ নড়তে পারলাম। আমরা চারজন দৌড়ে বাড়ি থেকে বেরোলাম। বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে গ্রাম পর্যন্ত ছুটলাম। পেছনে তাকালে দেখলাম বাড়ির বারান্দায় ব্রহ্মদৈত্য দাঁড়িয়ে। সে হাসছে না, ভয়ও দেখাচ্ছে না, শুধু শান্ত চোখে দাঁড়িয়ে আছে, যেন বলছে, কিন্তু এই বাড়ি আমারই। পরদিন সকালে লোকজন বলল, এই বাড়িতে আগে এক ব্রাহ্মণ গুরু মশাই মারা গিয়েছিলেন, আর আত্মায় এখানেই বেঁচে আছে। কি করেন না, তিনি মানুষকে ছেড়েও দেন না। আমি আজও সেই চোখ বলতে পারিনি। ভয়ানক নয়, কিন্তু এতটাই গভীর যে মনে হচ্ছিল আমার আত্মাও ওর ভেতরে ঢুকে যাচ্ছিল, যেন একটা ব্ল্যাক হোল। এমন লাগলো এই তিনটে ঘটনা। পুজোর সময় আপনারা সবাই ঘুরবেন, মাঝ রাস্তায় কখনো কখনো কমিউটেশনের সময় বোর লাগতে পারে, তাই এরকম ছোট ছোট ঘটনা আপনাদের জন্য। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের ইচ্ছা, কোনো রকম প্রেশার নেই। থ্যাংক ইউ।